আমারই ক্ষমা চাওয়া উচিত। কি কিসের ক্ষমা চাওয়া হচ্ছে শুনি? নাও চা। এই যে এতদিন ধরে তোমাকে যে না চেনার ভান করছিলাম, এই জন্য আঙ্কেলের কাছে সরি বলছিলাম। তো আঙ্কেল আন্টিকে সরি বলার কি আছে? আমাকে সরি বলো। ওকে, আই এম সরি। ইটস ওকে। এই হাই এই ওঠ ময়না, মনে হচ্ছে ভূত দেখেছে। লো প্রেশার, আবার লো প্রেশার হয়েছে। রাইট, ওর প্রেশারই লো হচ্ছে, না হলো একটু পর পর অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? আরে বাবা, এত মিষ্টি সুন্দর একটা মেয়ে, ওর জীবনে এত কষ্ট, এটা শুনে না আমার খুব খারাপ লাগছে রে। আমার তো বেশি খারাপ লাগছে না। তুমি ভাবতে পারো, ওর ভালোবাসা মানুষটা দেখতে একদম হুবহু আমার মতো ছিল, আর ও এখন আমাকেই ওর ভালোবাসার মানুষটা ভাবছে। হ্যাঁ তাই তো। আচ্ছা মা, আমার এখন কি করা উচিত? তোর উচিত ওকে বেশি বেশি সঙ্গ দেয়া, ও যেন সুস্থ হয়ে যায়, এতে তোর সহায়তা খুবই প্রয়োজন। কিন্তু মা, ওকে সঙ্গ দিতে গেলে তো আমার ওকে ভালোবাসতে হবে, আর এই ভালোবাসা দেখাতে গিয়ে যদি আমি মায়া করে যাই। মায়ায় পড়ে গেলে পড়বি, ওর মতো সুন্দর লক্ষ্মী একটা মেয়ে যদি আমার বৌমা হয়, আপত্তি কি? তুমি আমাকে না বলে চলে আসলে কেন? হ্যাঁ, আরে ড্রেস কখন চেঞ্জ করছো? আরে মারামারি কেন করতেছো? তোমাকে আমি একবার বলছি মারামারি করতে না, আমার কথা শোনা যায় না? এই হু আর ইউ? হু আর ইউ না বলো হাউ আর ইউ। আজব ব্যাপার, আমাকে এইভাবে না বলে চলে আসবে তুমি? হ্যাঁ বুঝছি আমার উপর রাগ করছো, তাই বলে কি এইভাবে চলে আসবে? আমি তোমার উপর অনেক রেগে আছি কিন্তু। এক্সকিউজ মি, আমি আপনাকে চিনি না। এটা একটা ক্যামেরা আছে কই? না, আশপাশ তো কোনো ক্যামেরা নেই। ক্যামেরা কই? প্র্যাঙ্ক চলতেছে না? এসব প্র্যাঙ্ক আমার সাথে করতে আসবে না, মেজাজ এমনি গরম আছে। এই তোমার সাথে প্র্যাঙ্ক করতেছি মানে? ভাই, ও আমার উপর আসলে রেগে আছে বুঝছেন, আমার উপর মেজাজ খারাপ হওয়াতে সেই রাগে সে আপনার উপর ঝাড়তেছে। আপনি কিছু মনে করেন না প্লিজ, আপনি যান এখান থেকে। থ্যাংক ইউ ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। জয় হোক। আপনি এটা কি করলেন? ওরা চিনেন আপনি? ওরা মেয়ে মানুষ দেখলে ডিস্টার্ব করে। আপনি কে? ওই যে রাজের বন্ধু। বন্ধু মানে তুমি কি 2 দিন পর পর বন্ধু বদলাও? কি আজব রে ভাই। দেখেন, আপনার কথা ভুল হচ্ছে, আমি সত্যি আপনাকে চিনি না। কি রে ভাই, কে রে? আমি বুঝতে পেরেছি যে তুমি আমার উপর রেগে আছো, আর রেগে গেলে তুমি সবকিছু ভুলে যাও, কিন্তু তাই বলে আমি যে তোমার সাথে 5 বছর ধরে প্রেম করি, এখনো কি আমার জন্য তোমার এই অভ্যাসটা ত্যাগ করা যায় না? গার্লফ্রেন্ড, 5 বছর রিলেশন। ভাই আমি শিওরে পাবনা থেকে পালাই আসছে। এই তুমি চুপ করবা? তুমি যদি চুপ না করো তাহলে কিন্তু এখন খবর আছে তোমার। আমার মেজাজ বেশি খারাপ করো না, এমন কামড় দিব না ঘাড় শুদ্ধ আমার মুখে চলে আসবে। আমি শিওর, এবার চল। কোথায় যাচ্ছ? তুমি কি করতেছো এগুলো আমার সাথে? আমি বুঝলাম না কিছু। কি আজব। দেখেন, আপনার কথা ভুল হচ্ছে, আমি সত্যি আপনাকে চিনি না। সিনকেট করেন না প্লিজ। হাই, তুই শুনলাম? কই যাচ্ছ? ও চলে গেল কেন? ওকে আসলে আমাকে চিনতে পারতেছে না, আমি বুঝলাম না। এক্স্যাক্ট আমিও বুঝলাম না। আপনি কে ভাই? আরে বাবা, আমি ওর গার্লফ্রেন্ড, আমাকে কেন চিনবে না? এর কিছুক্ষণ আগে আমার সাথে বসে আড্ডা দিতে, এখন ও এসে আমাকে চিনতেছে না। ফাজলামি মানে আমার মেজাজটা আসলেই খারাপ হয়ে গেছে আপনার বন্ধুর উপর, বলে দিন কিন্তু।